আবার রাষ্ট্রপতি আমাদের সুপ্পু সাহেব এতদিন সম্মানিত ছিল, শুনলাম যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতি সুপ্পু সাহেব পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি সুপ্পু সাহেব নাকি লন্ডনে গিয়ে ওই শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে ষড়যন্ত্র করেছে। বিএনপি যাকে এতদিন পর্যন্ত ভালোবেসে রেখেছিল, দুধ এবং কলা দিয়ে কাল সাপ পুষেছে, এখন সবল মারার চেষ্টা করতেছে। কথা কন না কে? সাপ পাইলে আপনারা ভালো ব্যবহার আশা করবেন, তা তো হতে পারে না। এতদিন ভালো ছিল, হঠাৎ করে কেন কালো হলো, কেন সরাইতে চান? তার মানে বোঝা যায় যারা স্বৈরাচারের পক্ষে তারা কখনো আপনাদের পক্ষে ভালো কাজ করবে না। তবে আমরা বলতে চাই, স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বলবো স্পিকার ভালো মানুষ, প্রশংসা করেছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করুক। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছরের ভেতরে ভারতের চোখে চোখ রেখে কথা বলে এই দেশকে দাঁড় করিয়েছিল। ওই ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয় তাহলে এই দেশের জন্য আরো কল্যাণ হতে পারে। তার কারণ তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, সবার কাছে গ্রহণযোগ্য, তাকে রাষ্ট্রপতি করা ভালো হবে। আর আমরা বলতে চাই, যেই রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1700 ছাত্র জনতাকে হত্যা করা হলো, ওই রাষ্ট্রপতি একটা টু শব্দ করেনি, বিরোধিতা করেনি। সুতরাং 24-এর গণঅভ্যুত্থানের গণহত্যার এই দায় রাষ্ট্রপতিও এড়াতে পারে। সুতরাং সে ক্ষমতা ছাড়ার পরে গ্রেপ্তার করে তাকে শাস্তি দিতে হবে। শুধু এটা নাইদের বক্তব্য নয়, আমরাও তার বক্তব্যের সাথে একমত। তার কারণ এখনো ছাত্রদের রক্তের গন্ধ শুকাই নাই। ও রাষ্ট্রপতি ছিল, সে চাইলেই তখন এই মারামারি হত্যাযজ্ঞ বন্ধ করতে পারত, কিন্তু সে চুপচাপ বসেছিল, কোনো কথা বলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে সূরা হুজুরাতের 6 নম্বর শিক্ষা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নয়, সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত তারা যাদের অন্তরে কার ভয় থাকে, মুত্তাকির আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। আর সূরা হুজুরাতের 7 নম্বর শিক্ষা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমরা মুসলমান হওয়ার মাধ্যমে আল্লাহর প্রতি অনুগ্রহ করনি, বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা যদি কালেমা পড়ে মুসলমান না হতাম, আল্লাহর কি কোনো ক্ষতি হতো? আমাদের জন্ম যদি হিন্দুদের বাড়িতে হতো, আমরা কি হতাম? কথা কন না কে? আমরা যদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করতাম, আমরা কি হতাম? তা আমরা জীবনে কোনোদিনকে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আপনি আমাদের মুসলমানদের ঘরে জন্ম দেবেন, এটাকে আল্লাহ বলেছিলাম? তাহলে যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা চিঠিতে, বিনা আরজিতে আমাদের মুসলমানদের ঘরে পাঠাইয়া মুসলমান বানালো, এটা আল্লাহর প্রতি আমাদের অনুগ্রহ নয়, আর অনুগ্রহ। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আমাদের শুকরিয়া আদায় করতে হবে এই নিয়ামতের। ঈমান যেহেতু এনেছি, ঈমানের হালতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরে বলেন তো, যখন কোনো গ্রামে কোনো ভাই ভাই ঝগড়া হবে, আমরা সেটাকে কি বিভেদ করার চেষ্টা করব নাকি এক করার চেষ্টা করব? আরো জোরে বলেন না। আমরা সব সময় চেষ্টা করব ঝগড়া কিভাবে মেটানো যায়, একতাবদ্ধ করা যায়। তাহলে সূরা হুজুরাতের 3 নম্বর শিক্ষা, বিভেদ নয়, আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কার কথা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে 7টা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে 4 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা কি বর্ণনা করলেন? 4 নম্বর শিক্ষা সম্পর্কে আল্লাহ সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখারু কওমুম মিন কওমিন, খবরদার খবরদার তোমরা বিদ্রূপ করো না। এক কওম আর এক কওমের সাথে বিদ্রূপ করো না, মন্দ উপনামে ডেকো না, গীবত করো না, পরনিন্দা করো না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আল্লাহ তাআলা বলে, খবরদার তোমরা নিন্দা করো না, বিদ্রূপ করো না, একে অপরকে অপমান সূচক কোনো কথা বলো না। কিন্তু আমাদের দেশে একে অপরকে আমরা অপমান সূচক কথা বলি কি বলি না? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা উপনামে ডেকো না। একটা মানুষের শরীর হলো একটু কালো চামড়া, তার নাম আব্দুল্লাহ, কিন্তু আমরা নাম বলি না, তার নাম রাখছি কালু মিয়া। আছে না নাই? এক ডাকতেছি কালু বলে। আবার কেউ একটু দেখতে খাটো, তার নাম রাখছি বাটে। আবার কেউ লম্বু, তাকে কারেন্টের থাম্বা খাম্বা আর আপনার লম্বু বলে ডাকতেছি। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না?
অথচ আল্লাহ তাআলা বলেন খবরদার তোমরা উপনামে ডেকো না, তোমরা বিদ্রুপ করো না, একে অপরকে অপমান সূচক কথা বলো না। অথচ আমাদের সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেন, যুবক ছেলে পেলে ইউটিউবের ভেতরে ফেসবুকের ভেতরে ভিডিও বানায়, যার নাম রেখেছে রোস্টিং ভিডিও। কি ভিডিও? রোস্ট বোঝেন না? বিয়ের বাড়িতে গেলে মুরগি রোস্ট করে খেতে দেয় রান্না করে, আর এরা ভিডিও বানায় হলো রোস্টিং ভিডিও। তার মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কিভাবে পৌঁছাতে পারবে, কিভাবে তার চরিত্র হনন করতে পারবে, কিভাবে তার বিরুদ্ধে গীবত করতে পারবে, এগুলো বলে বলে ভিডিও বানায়। চিৎকার করে বলেন এগুলো জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন গীবত করো না, পরনিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না, একে অপরকে বিদ্রুপ করো না। আপনি অবশ্যই হক কথা বলবেন, সত্য কথা বলবেন, সত্যের পক্ষে থাকবেন, কিন্তু যার ভেতরে এই সমস্ত গুণাবলী নেই আপনি তার ব্যাপারে কোনো অবস্থান গ্রহণ করে তাকে অপমানিত করবেন, এটা কি মুসলমানের দায়িত্ব হতে পারে? না। আপনি যখন সত্য কথা বলবেন, এমন কথা যেই কথার দ্বারা জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, এমন কথা আপনি বলতে পারেন। কিন্তু আপনি বিদ্রুপ করবেন, আপনি ওকে অপরকে পরনিন্দা করে উপনামে ডাকবেন, এটা আল্লাহ তাআলা সমর্থন করে না। এই জন্য সূরা হুজুরাতের 4 নম্বর শিক্ষা, একে অপরকে বিদ্রুপ করা যাবে না, পরনিন্দা করা যাবে না। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা হুজুরাতের মধ্যে আমাদের জন্য 7টা শিক্ষা দিয়ে দিলেন। তার মধ্যে 4 নম্বর শিক্ষা হলো আমরা একে অপরকে বিদ্রুপ করব না, একে অপরকে মন্দ নামে ডাকবো না। 5 নম্বর শিক্ষা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, তোমরা অধিক ধারণা করা থেকে দূরে থাকো, ইন্না বাযাজ জন্নি, তার কারণ তোমরা জেনে রাখো অধিকাংশ ধারণাগুলো হলো পাপ। একে অপরের সম্পর্কে মন্দ ধারণা করো না, একে অপরের সম্পর্কে ইচ্ছা মতো ধারণা করো না, একে অপরের সম্পর্কে ধারণা করা হলো পাপ। চিৎকার করে বলেন কার কথা? আপনি একে অপরের সম্পর্কে মন্দ ধারণা করতে পারবেন না। সব সময় ভালো ধারণা আপনার কলিজার মধ্যে রাখতে হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছেন, একটা ব্যক্তি সারা রাত চুরি করার পরে নদীর মধ্যে গোসল করার জন্য যখন সকালবেলা নদীর ধারে চলে গেছেন, আর একজন ব্যক্তি তাহাজ্জুদ নামাজের সময় গোসল করে ওযু করে পবিত্র হওয়ার পরে গোসল করার জন্য নদীর কিনারায় চলে গেছেন। একজন নদীর এই কিনারায় গোসল করে, আর একজন নদীর ওই কিনারায় গোসল করে। একজন আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, আর একজন সারা রাত চুরি করার পরে রাতের বেলা শেষ রাতে ঘুমায়া বিছানার মধ্যে ঘুমাতে যাবে। চোর মনে মনে চিন্তা করে, ওই পাশে যিনি গোসল করতেছে এই চোর মনে করে উনিও মনে হয় আমার মতোই চোর হবে। আবার ওই পাশে যিনি গোসল করতেছে উনি মনে মনে চিন্তা করে, ওই পাশে যিনি গোসল করে আমার মতোই মনে হয় ইবাদতকারী হবে, তিনি গোসল করতেছে। তার মানে যার মনের মধ্যে যা লাভ দিয়ে ওঠে, এটা আমাদের মনের আধ্যাত্মিক ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা খবরদার একে অপরের ব্যাপারে কুধারণা করো না। এটা কুধারণা করা অধিকাংশ গুনাহ। আপনি একজন ব্যক্তির ব্যাপারে কেন কুধারণা করবেন? একজন ব্যক্তির ব্যাপারে আপনি কেন তার দোষ তালাশ করবেন? কেন তাকে অপমানিত করার চেষ্টা করবেন? এটা শরীয়ত কখনো সমর্থন করে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে একজন ব্যক্তি যদি অন্যজন ব্যক্তির যদি গোপন দোষ তালাশ করে, একজন ব্যক্তি যদি অন্যজন ব্যক্তির গোপন দোষ তালাশ করে, তাহলে আল্লাহ তাআলা যেই ব্যক্তি গোপন দোষ তালাশ করবে আল্লাহ তাআলা তারও গোপন বিষয়কে জাতির সামনে প্রকাশ করে দেবে। এমনকি ঘরের ভেতরে যদি হয়, ওই গোপন বিষয়কে প্রকাশ করে আল্লাহ তাআলা জাতির সামনে তাকে অপমান করবে। কত মারাত্মক হাদিস! আপনি যদি অন্য কোনো ব্যক্তির গোপন বিষয় প্রকাশ করেন, আল্লাহ আপনার গোপন বিষয়কে কি করবে?
ভালো করে বোঝেন, এই দুনিয়াতে আমরা কেউ ফেরেশতা না। আমি হুজুর হই, ইমাম হই, আপনারা মুসল্লি হন, নেতা হোক, খেতা হোক, এমন কিছু জীবনে গুণ থাকে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি যখন অন্যের বিরুদ্ধে লাগবেন, রসুল বলতেছে আল্লাহ আপনার বিরুদ্ধে লাগবে। আপনি অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটি করবেন, অন্যের দোষ নিয়ে তালাশ করবেন, অন্যের দোষ বের করবেন, আল্লাহ আপনার দোষ জাতির সামনে প্রকাশ করে দেবে। এই জন্য সাবধান, অন্যের দোষ নিয়ে বাড়াবাড়ি টানা হেসরা করা। এই জন্য সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, তোমরা মানুষের ব্যাপারে কুধারণা করো না। কুধারণা করা কিন্তু তোমাদের জন্য কবিরা গুনাহ। খবরদার, তোমরা কুধারণা করতে পারবা না। সূরা হুজরাতের 5 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন। সূরা হুজরাতের 6 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা এই সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে, মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, এবং তোমাদেরকে দলে বিদলে বিভক্ত করে দিয়েছেন যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে তারাই বেশি সম্মানিত যাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়। এই দুনিয়ার মধ্যে কে বড় হুজুর, কে বড় খতিব, কে বড় ইমাম, কে বড় এমপি, কে বড় মন্ত্রী, কে বড় রাষ্ট্রপতি, কে বড় প্রধানমন্ত্রী, তারা আল্লাহর কাছে বেশি সম্মানিত নয়। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই দুনিয়ার ভেতরে যে আল্লাহকে যত বেশি ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই তত বেশি আল্লাহ তাআলা সম্মানিত করবে। আপনি গরিব মানুষ হতে পারেন, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি কার কাছে সম্মানিত? প্রধানমন্ত্রীর চেয়ার আজ আছে, কাল নাই। নরেন্দ্র মোদীর সম্মান আজ আছে, আগামীকালকে পালালে নাও থাকতে শেখ হাসিনার